করে দাবি রাখবো অতি সত্বর যেন এই ব্যারিকেডটাকে সরিয়ে লিমিটেড টাইমের জন্য তাদেরকে এখানে পার্কিংয়ের জন্য সুযোগ করে দেয়, আর এর বিকল্প একটা জায়গা তাদেরকে যাতে দেওয়া হয়, যাতে তারা এই জায়গাগুলো এই অটোগুলোকে পার্ক করতে পারে। কারণ এখান থেকে যদি অটো সরে যায় তাহলে এখানে যে এত লোক আসে, এটা যে একটা সেন্টার পয়েন্ট, এখান থেকে যে লোকরা শহরের বিভিন্ন কোনায় যায় এই মোটর স্ট্যান্ড থেকে, তাদের জন্য অসুবিধা হবে। কারণ নেতা মন্ত্রীরা এসি গাড়িতে বসে এই কষ্টটা বুঝবে না যতটুকু গরিব এবং মিডল ক্লাসের লোকেরা যে ভুক্তভোগী এটাতে। তো আমি আবেদন করব আবারও, এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করব যাতে অতি সত্বর এই জায়গাটাকে আবার তাদেরকে ইউজ করতে দেওয়া হয়, আর নাহলে এই এলাকাতেই তাদেরকে একটা স্পেসিফিক স্পট যাতে করে দেওয়া হয় যেখানে তারা গাড়ি পার্কিংগুলো করবে। এই আবেদন রেখে আমি সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারাই আছেন দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে বলবো খুব তাড়াতাড়ি এই সলিউশনটা করে দিন। কারণ এটা খালি কোনো একটা পলিটিক্যাল পার্টির কোনো এজেন্ডা না, এখানে শত শত মানুষ আছে, মানুষের জন্য মোটর শ্রমিকরা আজকে এখানে, এটা ঐতিহাসিক একটা জায়গা, বছরের পর বছর তারা এখান থেকে যাত্রী নেন, যাত্রীরা এখানে আসেন, এখান থেকে বিভিন্ন কোনায় যান। আমি আশা করব যে এইভাবে গরিবদের পেটে যাতে লাথি মারা না হয়, তাদেরকে যাতে একটা জায়গা দেওয়া হয়, এবং এই মোটর স্ট্যান্ডে যেভাবে আগেও অটো শ্রমিকরা নিজের পার্কিং থেকে লোক নিয়ে যায়, তারা যাতে এখনও অব্যাহত রাখতে পারে সেই জিনিসটা, এবং তাদেরকে যাতে আর কষ্ট না দেয়। কারণ এমনিতেই তেল থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব কিছুরই দাম বাড়ছে। অ্যাটলিস্ট এখন তাদেরকে আগে হকার উচ্ছেদ করেছে, দোকান উচ্ছেদ করছে, এখন অটো চালকদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। আমি জানি না সরকার কি পরিকল্পনা নিচ্ছে। উন্নয়ন অবশ্যই হবে, কিন্তু উন্নয়নের সাথে এই রাজ্যের অটো চালকদেরও জন্য ভাবতে হবে, কারণ তারাই রাস্তায় 24 ঘন্টা থেকে মানুষেরকে পরিষেবা দেয়। যাদের গাড়ি নেই, যাদের পয়সা নেই, যাদের টাকা নেই, তাদের একমাত্র সহায়ক এই অটো চালক ভাইরা। আমি আবারও আবেদন রাখবো অতি সত্বর যেন এটা নিয়ে কোনো একটা ডিসিশন করে। আগের থেকে যে জায়গাটা আছে ল্যান্ডটা, এই ল্যান্ডটা আপনার এখানে দিয়ে আপনার পুরো ফ্লোর আছে। আচ্ছা, আগের দিয়ে আপনার কভার কনজিউমার জায়গাটা আছে বিল্ডিংটা, এখানে এরা 300 শতক যে জায়গাটা আছে বেগন্ত জায়গা, এই জায়গাটা পুরো টান দিলে পুরো বেগন্ত হয়ে যাবে। আমরা তো রাত্রি মারছি না। তারপরে হেরা করতে গিয়ে প্রথমে আইসি হেরা ওই কথা কই প্রথম কথা বলতে চাইল না খাস দোকান কইছে বুদ্ধি কি যারা খাস। তারপরে আর কি করলো না করলো সেখান টাইমে এরা পুরোটা প্যান্ট চেঞ্জ করে দিলা, এই মাথার থেকে এই মধ্যে হেরা মানে জায়গাটা স্কোয়ার করে দিয়ে গেছে। তোমরা তরফ থেকে তোমরা কোনো আবেদন দিচ্ছ না? যে আমরা তো কয়েকদিন তো তৈরি, বেশ কয়েকদিন ডিএম কইছে এরা 1.5 ঘন্টা বাদ দিয়েছি, খাসটা আছে এটা তোমরা দিলাম 1.5 ঘন্টা বাদ দিয়ে হলে লয়ে গেছে। মানে এমনভাবে করছে যে ফ্যাশনের যদি দোকান ঘরটা উঠতে জায়গা সেটা এইদিকে মিশনে দেবে আপনারা, কারণ দোকানের সামনে তারা রাখতে পারতাম না, এরকম একটা বাদ করে নিচ্ছে। আমরা তো প্রচুর গাড়ি আমরা পরিষ্কার করছি। এইলো অবস্থা চলছে আর কি সামনে। তারা এই সাইডে কোনো পার্কিং অবস্থা এই না বলে এটা পার্কিং নিষ্ঠা পার্কিং করে দিল না, নিষ্ঠা বোধ পার্কিং দিত না, করতে আইলে দিব শপিং আর এত ঐতিহ্যবাহী, মানে এখানে অটো স্ট্যান্ড সরাই দিতে নাম হচ্ছে মোটর স্ট্যান্ড।